কাঁদিছিলে তুই মায়াই গোড়া এই সংসারে মায়াই গোড়া এই সংসারে কেউ আসে কেউ যাই ফিরে নিচে কেন কাঁদিছিলে তুই নিচে কেন কাঁদিছিলে তুই চলে গিয়ে আমাদের একমাত্র শিশু পুত্র তার মোতাগ্নি করার তাই সেই দায়িত্ব তুই পালন করবার ওই রাস্তা থেকে খুলে এনে আমাকে সন্তান সে মানুষ করেছে সেই ছোট্ট থেকে আমি জেনেছি শুধু তবে আমার অন্নদাতা পিতা সেই জন্যই তো আমি আমার বিজনেসের পাওয়ার অপরচুনিটি তোর নামে করে আমার কাছে মোর একমাত্র পরিচয় তুই আমার যা ভাই যা তুই তোর দায়িত্ব পালন যাচ্ছি দাদা যাচ্ছি আমি এখন যাচ্ছি তুমি আমার এই বলি রাস্তা শান্তি দাও শান্তি দাও শান্তি দাও বাঁধন চিরে যাইছে যাতে সুখে যাতে সুখে ঘরে বাঁধন চিরে যাইছে কাশিরে যেতে হবে কাশিরে যেতে হবে মাটি ভোগের ঠিকানা নিচে কেন কাঁদিছিলে নিচে কেন কাঁদিছিলে মায়াই গোড়া এই সংসারে মায়াই গোড়া এই সংসারে কেউ আসে কেউ যায় নিচে কেন কাঁদিছিলে কেউ আছে খুশিতে তোমার বুকে পুণ্য সঞ্চয় করতে আমার কেউ আছে আমাদের মতো চোখের জলে তোমার গতি বাড়িয়ে দিতে মা এত সব দেখেও কি তোমার মন বিদ্রোহ
চিরকাল চিরতরে নিঃশব্দ পূর্ণ তোয়া গঙ্গা হয়ে বয়ে যাবে মা। এবার চলো দাদা। হ্যাঁ, যেতে তো হয়ে রে ভাই, যেতে তো হবেই, কিন্তু যদি চিন্তা না আমার এই ভাস্কর জানো না, জানো এই ভাস্করের মুখের দিকে তাকালে আমার মুখটা কেমন হাহাকার করতে, তাই বলছি না জানো, এই ভাস্করের কথা ভেবে তুমি আমার বিয়ে করো, আমার বিয়ে করো। কি বলছিস তুই? ঠিকই বলছিস না, ঠিকই বলছিস। আমরা দুজনে তো ব্যবসার কাজে ব্যস্ত থাকবো, তাহলে এই ছোট্ট ভাস্কর দেখাশোনা করবি না? যুধিষ্ঠির না, তার হয় না। আমি পার্বতীর আত্মত্যাগের কথা ভুলে স্বার্থপরের মতো বিয়ে করে আমি আমার এই ভাস্করের ভবিষ্যৎ সদময়ের আগে তুলে দিতে পারবো না, পারবো না। কোনো কিন্তু নয়, কারণ আমি জানি এদেশের ওই 99% জন সৎমাই আর তার এই সৎ ছেলের প্রতি সৎ ব্যবহার করে না ভাই, সৎ ব্যবহার করে না। তাহলে ছোট্ট ভাস্করের ভবিষ্যৎ আমি তোর হাতেই তুলে দেব রে ভাই, তুলে দেব। কি বলছিস? কারণ আগামী মাসে আমি তোর বিয়ে দিয়ে সেই নতুন বৌমার হাতেই তুলে দেবো আমার এই ছোট্ট ভাস্করের দায়িত্ব। কেন রে, তোরা কি আমাকে ফিরিয়ে দিবি? পারবি না, পারবি না আমাকে দেওয়ার দায়িত্বটুকু পালন করতে। কিন্তু দাদা তুমি তো জানো, দাদা তুমি জানো আমি কে। আমি পথ থেকে ঘুরে আনা সম্বন্ধের মানুষ। এই তোমাদের মতো কল্পতরু ছায়া আজ আছে আমি ঠিকই, কিন্তু তাই বলে আমাকে এত বড় কোনো দায়িত্ব পালন করার জন্য তোকে আমি সর্বশক্তিমান করে তুলব। আমি আজই তোর নামে আমার অর্ধেক সম্পত্তি লিখে দেব দাদা। কিন্তু দাদা তোমার এই গুরুদত্তের কাছে তোমার এই অর্ধেক সম্পত্তি তো সামান্য একটা আছে। তাহলে বল তুই কি চাস? আমি চাই তোমার সমস্ত সম্পত্তি। আমি গণিত খুশি, আমি মিথ্যার কথা দিব রে। আমার কিন্তু চাপ আর শেষ নেই দাদা। আমি স্বীকার করবো আর লুট করবো ও সালা রাজার হয় না। কি বলছিস তুই ভাই, কি বলছিস? তুই কি ভুলে গেছিস আমার অন্নদাতা, আমার সর্বহারা জীবনের ভগবান? তাই যদি মনে করিস তুই, তাহলে আমি নয়, আমি নয় দাদা, আমি নয়। সে দেখো এই সমাজ ব্যবস্থা থেকে এই সমাজের সিংহ মানুষ উপকার হিংসাকার করলাম, অন্য বাবার মুখে ছুরি বসাতে তাদের হাতটা একবারও কেঁপে ওঠে না। সুশিক্ষিত অভিযোগ চায় আর কোনোদিন বাবা মায়ের দায়িত্ব নেই না, আর বৃদ্ধ অসহায় বাবা মা এই সমাজটার মুখে খুঁজে বেড়াই তাদের শেষ ঠিকানা। তুই কি আমাদের বাঁচতে দিবি না? এই পৃথিবীর লীলায় খেলা আমি চিরতরে শান্ত করব না। তুই কুকুরের মুখ থেকে রুটি কেড়ে খাচ্ছিলি, সেখান থেকে আমার বাবা তোকে প্রায় উলঙ্গ অবস্থায় তুলে এনে আমার ভাই হিসেবে মানুষ করেছে। হঠাৎ একদিন বাবা হাঁটা থেকে মারা যাওয়াতে তারপর থেকে আমি তোকে কোনোদিন বুঝতে দিনি যে তুই আমার আপন ভাই বন্ধ
ওই সস্তা সেন্টিমেন্টের কথা বলে আমাকে কিন্তু দুর্বল করে দিতে পারবে না। তোকে আমি দুর্বল করতে চাইনি রে ভাই, আমি শুধু বলতে চাই আমাদের সেই আত্মত্যাগের প্রতিদান যদি এই হয় তাহলে তাহলে আমি তোকে আমার সমস্ত সম্পত্তি লিখে দেবো। আমি তোকে কথা দিচ্ছি ভাই, আমরা এখান থেকে বহু দূরে চলে যাব, জীবনে আর কোনোদিন তোর সামনে এসে দাঁড়াবো না। আরে শঙ্করনারায়ণ চৌধুরী, এই বিজ্ঞানের যুগে সারা পৃথিবীটা 1 ঘন্টায় ঘুরে আসলাম। সুতরাং দূর বলে এই পৃথিবীটার কিছু নেই, আছে শুধু ওই পরলোকে। আর আমি তোমাকে এই পরলোকে এই পণ্য তো গঙ্গার তীর করে হয় যায়নি। ওদিকে তুমি তাকিও না, এমন ভাবে তুমি স্নান করো যেন তুমি তোমার চোখ দিয়ে কিচ্ছু দেখনি, তোমার কাছ দিয়ে কিচ্ছু শোনি। এই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দিনে দুপুরে মানুষকে খুন করে ফেলে, সেই দেশের শয়তানরা দিনে দুপুরে খুন করবে, এতে অবাক হওয়ার কি আছে বলো? অবাক হওয়ার কি আছে? প্রতিবাদ সত্যতায় এই পশ্চিমবঙ্গ থেকে উত্তর হয়ে গেছে করবো, কেউ এই প্রতিবাদ করলে তার অবস্থা হবে ওই ছাড়ছেন গতির মতো। না হয় তোমাকে আমাকে এই পশ্চিমবঙ্গের পুলিশ নয় সাম্রাজ্যবাদী নয় উগ্রপন্থী নয় মাওবাদী বলে গ্রেপ্তার করছে, না হয় তার চাইতে চলো এখান থেকে আমরা পালিয়ে যাই। চলে গিয়ে ওই গঙ্গার জলে মিশে যদি পারো বেদানি বলে আমি হব চৌধুরী ডাকির মালিক চৌধুরী দাসগুপ্ত। আমার একমাত্র শিশু সন্তানকে আমি কিছুতেই তোর হাতে তুলে দেব না শয়তান, ছেড়ে দে। কোথায় বলে রোগের লেজ আর শত্রু শেষ তাই দুটোকে আমি একেবারে শেষ করে দেব। ওরে তুই আমার দেখো শঙ্করনারায়ণ চৌধুরী, তোমার বংশের একমাত্র বলে এই ছোট্ট শিশুটাকে আমি দেখো কি হোক, এই ছোট্ট শিশু আমি ওই গঙ্গার ভয়ঙ্কর জমির মাছ দিয়ে দিলাম। এভাবে তুমি চিৎকার করে উঠতে কেন করলো? শিশু, আমি লক্ষ্য করেছি এই শিশুটিকে ছুড়ে মারতে চেয়েছিল, কিন্তু এই শিশুটি এখন আমার কোলে। তুমি আসছে কথা বলো বললো, ওই শয়তানরা জানতে পারলে ওই শিশুটা কিছু মারবে, তার সঙ্গে আমাদের দুজনকে শেষ করে দেবে। তার
না চাই তুমি তোমার কাপড়ে আসল ফাঁকাছি। চলো চলো এখান থেকে আমরা এখানে পাঠিয়ে পড়ি। মহাগঙ্গা, আমার এই সংসারকে রক্ষা করো মা। আমি আমার এই দুধ কলা দিয়ে কাল সাপকে পুষে যে অন্যায় করেছি, আমি তারই আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আমার এই একমাত্র শিশু পুত্রকে রক্ষা করার ক্ষমতাটুকু নেই মা। ওকে তুমি রক্ষা করো মা গঙ্গা, তুমি রক্ষা করো। তোমার মাত্র এবারে এখানে বই হাগার করতে করতে তোমার গঙ্গা প্রাপ্তি হলো। আর আমি চললাম তোমার সুখের সাম্রাজ্যের সম্রাট হয়ে মহাসুখের রাজত্ব করতে। রাজকুমারের